দেখবেন আস্তে আস্তে যখন খোলাসা হচ্ছে, বিভিন্ন জায়গায় এই আলোচনা খুব হয় যে এই যে আওয়ামী লীগের বিরুদ্ধে বলা হচ্ছে যে মেটিকুলাস ডিজাইন, শেখ হাসিনাকে চলে যেতে হবে, এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এই ডিজাইনে অনেকেই সম্পৃক্ত ছিলেন এবং সরাসরি সম্পৃক্ত না থাকলেও অনেকে জানতেন। আপনারা পূর্ণিয়ার খোঁজ ইউটিউব চ্যানেলে যদি 2023-24 নজর রাখেন, দেখবেন যখন ইনসাফ কায়েম কমিটি ছিল, ইনসাফ কমিটির যারা ছিলেন তারা কখন কোথায় গিয়েছেন, কাদেরকে ট্রেনিং দিয়েছেন, এই খবরগুলো পত্রপত্রিকায় আসতো, আমরাও জানতাম, আমরা খোঁজ নিতাম। সাংবাদিকতার সোর্সে নেপালে মিটিং হতো, থাইল্যান্ডে মিটিং হতো, সেই সব মিটিং এর সঙ্গে বাংলা ভাষাভাষী অনেকেই, আমেরিকার অনেক মানুষ, ইংল্যান্ডের অনেক মানুষ যারা আওয়ামী লীগের শাসনে ত্যক্ত বিরক্ত এবং আওয়ামী লীগ শাসন বিরোধী, তারা এটার মধ্যে জড়িত ছিল। তারা আসতো, মিটিং করতো, কোথাও ট্রেনিং এর মতন ব্যাপার হতো। ট্রেনিং মানে ওয়ার্কশপ, সেমিনার দেশের বাইরে। এবং আস্তে আস্তে জানা যায় যে বাংলাদেশের রাজনীতিবিদদেরও কেউ কেউ, অনেক দলেরই, সেটা বিএনপি বলেন, জামাতে ইসলামী বলেন, সেগুলো জানতেন, সম্পৃক্ত ছিলেন। ইভেন দো গভর্নমেন্টের মধ্যে, মানে তৎকালীন আওয়ামী লীগ গভর্নমেন্ট, তাদের মধ্যেও কেউ সম্পৃক্ত ছিলেন কিনা। আবার ধরেন আওয়ামী লীগ গোয়েন্দা তথ্যের ধরাশায়ী হওয়ার ইতিহাস কিন্তু এটা প্রথম না। গোয়েন্দা তথ্যে আওয়ামী লীগ এর আগেও ধরাশায়ী হয়েছে। সেইটা কেমন? সেটা ছিল 96 আওয়ামী লীগের যে সরকার, 2001-এর নির্বাচন, সেই নির্বাচনের আগে শেখ হাসিনার সামনে যতগুলো নির্বাচনী জরিপ, যতগুলো গোয়েন্দা সংস্থার হাজির হয়েছিল, তার ম্যাক্সিমাম গুলোতেই বা সবগুলোতেই আওয়ামী লীগ বিপুল ভোটে জয়ী হচ্ছে, বা আওয়ামী লীগ যে কোনো ভাবে হোক ক্ষমতায় যাচ্ছে। ইভেন আওয়ামী লীগ তার সাংগঠনিক যে জরিপগুলো করেছিল ছাত্রলীগের ছেলেপেলে দিয়ে, সেসবেও আওয়ামী লীগ নিশ্চিত ক্ষমতায় যাচ্ছে, শেখ হাসিনা কনফিডেন্ট ছিলেন, এরকম একটা সিচুয়েশন ছিল। কিন্তু সেই সব জরিপও আওয়ামী লীগ ধরাশায়ী হয়েছিল। আমার আলোচনা বা সুখ শান্তির বিষয় এই জায়গায় না। আমার বিষয় হলো যে গোয়েন্দা তথ্য শক্তিশালী না হলে কি হতে পারে, সেটা গোপালগঞ্জে দেখা গেছে। আচ্ছা, আওয়ামী লীগের ওই গোয়েন্দা ধরাশায়ী হওয়ার, গোয়েন্দা রিপোর্টে এবার ধরাশায়ী হওয়ার সংক্রান্ত একটি নিউজ আছে দৈনিক মানব জমিনে। সেখানে বলা হচ্ছে গোয়েন্দা ব্যর্থতার জন্যই শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে। কলকাতা থেকে তাদের প্রতিনিধি নিউজ পাঠিয়েছেন। সেখানে তথ্যটা হচ্ছে এরকম: বাংলাদেশে 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার প্রায় সঙ্গে সঙ্গে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বেলজিয়াম চলে গিয়েছেন বলে শোনা গিয়েছিল। হাসান মাহমুদের বেলজিয়ামের নাগরিকত্ব রয়েছে বলে বিভিন্ন সূত্রে নিশ্চিত হয়ে গিয়েছে। একসময় তিনি লন্ডন গিয়েছিলেন, সেখানে তাকে যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশে দেখা গিয়েছে। তবে কয়েকদিন আগে তিনি কলকাতা এসেছিলেন। অন্য একটা সিগনিফিকেন্ট আছে এখানে, যেহেতু তাদের নেত্রী এখনো ইন্ডিয়াতে আছেন এবং তারা কলকাতা আসা যাওয়া করছেন, নিশ্চয়ই ইন্ডিয়াতে আসার মধ্যে কিছু ব্যাপার আছে। কলকাতায় থাকা অন্যান্য নেতা ও অনুগামীদের সঙ্গে বৈঠক করেছেন। কলকাতায় হাসান মাহমুদের বেশ কিছু ঘনিষ্ঠ জন রয়েছেন, তাদের সঙ্গেও যোগাযোগ করেছেন। কলকাতায় তার উপস্থিতি তিনি নিজেই নিশ্চিত করেছেন। কলকাতায় 2 সাংবাদিককে সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অনেক কথা বলেছেন। হাসান মাহমুদ মনে করেন গোয়েন্দা ব্যর্থতার জন্য শেষ পর্যন্ত শেখ হাসিনা দেশ ছাড়তে হয়েছে। জটিল পরিস্থিতিতে পুলিশ সেনার উপর নির্ভর করে ভুল করেছিল দল। কলকাতায় বসে হাসিনা বিরোধী অভ্যুত্থানের কারণও ব্যাখ্যা করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। তিনি জোরের সঙ্গে বলেন স্বমহিমায় ফিরবে আওয়ামী লীগ। আচ্ছা, সেটা রাজনীতির অনেক জটিল হিসাব নিকাশ। আমরা যে কথাটা বলছিলাম যে গোপালগঞ্জে 4 জন মানুষের প্রাণ যাওয়ার পর ওখানে 144 ধারা জারি করা হয়েছে, এবং ওই যে এনসিপির যে কাজ, এনসিপির সেখানে সমাবেশ করতেই হবে, না হলে মনে হয় তাদের রাজনীতি শেষ। সেই সমাবেশের পর 144 ধারা জারি করা হয়েছে। আমরা তখন বলেছি সারা দেশের মানুষ জানতো পরিস্থিতি ভালো না, খারাপ কিছু হতে পারে। তাহলে সেইখানে এই 4টা যান বাঁচানোর জন্য এখন 5 জনে পৌঁছেছে, 5 জন আনুষ্ঠানিকভাবে 5 জনের পৌঁছেছে। সেই যান বাঁচানোর জন্য এই 144 ধারা আগে হলে কি হতো? আমি তো বলছি যে বিএনপি জামাত যদি এরকম মুখোমুখি জায়গায় যেত, কোথাও সমাবেশ দিয়ে প্রশাসন বসে থাকতো, 144 ধারা যেত। কিন্তু জিনিসটা তো এনসিপি, সেই জন্যই কি ওয়েট করা হয়েছে? 144 ধারার পরে কারফিউতে যাওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলছেন গোয়েন্দা তথ্য ছিল, কিন্তু এতটা হবে বুঝতে পারেননি। আবার কি বলছে যে আওয়ামী লীগের, ছাত্রলীগের লোকজন সব গোপালগঞ্জ থেকে চলে এসেছিল, মানে গ্রামগঞ্জ থেকে চলে এসেছিল। 2টা প্রশ্ন আছে, তারা কি
উড়াল দিয়ে পাখির মতো চলে এসেছিল, সুমন্তর ছু বলে চলে এসেছিল, জাদুঘর সেরকম ভাবে চলে এসেছিল, নাকি সেই আসা যাওয়ার পথগুলো বহু সময় লাগে? গোয়েন্দারা এইটুক জানতে পারেননি এই গোয়েন্দা ব্যর্থতার কথা। তাহলে গোয়েন্দা ব্যর্থতার জন্য, যাদের জন্য এতগুলো প্রাণ গেল, গোয়েন্দা ব্যর্থতা যদি না থাকতো, তাহলে যদি জানতেন এত বড় কিছু হবে, তাহলে নিশ্চয়ই এত বড় ব্যবস্থা নিতেন। ব্যবস্থা কি নিলেন? ব্যবস্থা নিলেন যে একটা সংগঠনকে বাংলাদেশে সমাবেশ করতে দিলে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রের নিরাপত্তা, আইন শৃঙ্খলায় যত রকম শক্তি আছে সমস্ত শক্তি ব্যয় করে তারা এই পথ বেছে নিয়েছেন। আচ্ছা, একে তো হচ্ছে যে এত আওয়ামী লীগ গোপালগঞ্জে আছে, তো এতদিন ধরে না নানান অভিযোগ চলছে, শেষ পর্যন্ত এসে অপারেশন ডেভিল হান্ট হলো, তারপরে এত আওয়ামী লীগ ছিল, এটা মানুষ কি দেখে? ধরেন যেসব ছবি ভিডিও মানুষ দেখছে তাতে কি সবাইকে এত আওয়ামী লীগ মনে হচ্ছে? মামলা করেছেন 400-500 লোকের নামে, কত লোক ওখানে, এত হাজার হাজার মানুষ, বিষয়টা কি অন্য কোনোভাবে ডিল করা যেত না? সেই জন্যই বলছি, গোয়েন্দা ব্যর্থতা যে কোনো সরকারকে যে কোনো সময় যে কোনো বেকায়দায় ফেলতে পারে, এটা বোধহয় নতুন কিছু না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।